হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি জয়ন্তী কুণ্ডু, নমস্কার। আর তোমাদের সামনে চলে এসেছি আমি নতুন একটা ব্লগ নিয়ে। তো নতুন ব্লগটা হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। সমস্ত কাজ সেরে রান্নাঘরে এসেছি। কি রান্না করব তাই ভাবছি। প্রথমে তো আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল। আর মুসুরির ডাল করবো, সঙ্গে কচুরলতি করব, তারপরে চাল কুমড়ো ভাজা করব, তারপরে ভেন্ডি আলুর তরকারি করব, অনেক কিছু করব আজকে। কালকে রান্না করিনি ঠিকঠাক। তো চলো প্রথমে রান্নাটা করে নিই। আমার ডাল সেদ্ধ হতে চলেছে। আচ্ছা বলো তো বন্ধুরা, আমরা যারা ব্লগ তৈরি করি আমাদের কি পরিশ্রম হয়। আর সকালবেলায় উঠেই যেমন মনে হয় সমস্ত কাজ হয়ে যাওয়ার পর মনে হয় যে এবার রান্নাঘরে যেতে হবে। আর রান্নাঘরে এসে তখন ভাবতে হয় কী রান্না করব। তারপরে ভাবতে হয়, সকালে সর্বপ্রথম ভাবতে হয় আজকে কি ব্লগ তৈরি করব, তাই না বলো? তো ব্লগ তৈরি করাটা ভীষণ টাফ। প্রতিদিন একই কাজ দেখালে আমার বন্ধুরা তো দেখবে না ভিডিও। তো আমি চেষ্টা করি প্রত্যেকটি নতুন নতুন ভিডিও তৈরি করবার জন্য। এখন চলে এসেছি রান্নাঘরে, আর সবজি নিয়ে বসেছি সবজি কাটবার জন্য। তো তোমরা সকলে কেমন আছো বলো। সবজি দেখো, এই যে ভেন্ডি নিয়েছি, আর এই দেখো ঝুড়িতে অনেক সবজি আছে, নিয়ে এসেছি। তো দেখা যাক কি কাটা যায়, একটু কেটে নিই সবজিগুলো। বাইরে ব্লগ করতে গেলে অনেক ভালো হয়, কিন্তু আমরা কি সেটা পারি বলো তো বন্ধুরা? আমরা পারি না। কারণ হচ্ছে আমরা সংসারে কাজ করে কখন যাব বাইরে ব্লগ করতে, তুমি বলো? আর যেগুলো করি এগুলোই আমার বন্ধুরা দেখে। আমার বন্ধুরা খুব ভালো। আমার বন্ধুদেরকে বলবো, বন্ধুরা তোমরা এই ভিডিওগুলো দেখো, দেখে ভালো লাগলে পরে একটু কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা কি রান্না হবে এখানে। এখানে আলু কেটেছি আর ভেন্ডি কেটেছি বেশ একটু বড় বড় করে। এটা আমি পেঁয়াজ দিয়ে তরকারি করব, মশলা ভেন্ডি তৈরি করব। মশলা ভেন্ডি তৈরি করার জন্য ভেন্ডিগুলোকে ঠিক এইভাবেই কাটতে হবে, আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখানে দেখো কাঁচকলা, আলু, লাল আলু আর উচ্ছে দিয়ে একটা তরকারি কেটেছি। এটা একটা তেঁতুর তরকারি হবে। আর এখানে আছে কচুরলতি, কচুরলতি ভাজা হবে। এখানে আছে টমেটো কেটে নিয়েছি, টমেটোর চাটনি হবে। আর ডাল তো আগেই সেদ্ধ করেছি, তাহলে রান্নাগুলো তৈরি করে নিই। তেঁতুর তরকারিটা দেখো, তেঁতুর তরকারিটা কিন্তু আমি কিচ্ছু দিইনি, রাঁধুনি ফোড়ন দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি, ব্যাস। তাতে আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি, লঙ্কা দিইনি, কিচ্ছু দিইনি গো। কেন? এই তেঁতুর তরকারিতে মশলা দিলে বেশি ভালো লাগে না, সেই জন্য আমি তেঁতুর তরকারিতে কিচ্ছু দিইনি। আর ভেন্ডিটা, এপাশে ভেন্ডিটা হচ্ছে, দেরি হয়ে গেছে, দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেখো মশলা তৈরি করছি। আমার জিরে ধনের গুঁড়োটা শেষ হয়ে গেছে, আমি দোকানের গুঁড়োটা ব্যবহার করি না, আমি বাড়িতে তৈরি করে সেটাই ব্যবহার করি। তো এটা তৈরি করতে গেলে প্রথমে ধনেটাকে ভেজে নেব, 2-4 মিনিট ভেজে নেবার পরে তারপরে জিরেটা এর ভেতরে দিয়ে দেবো। তাহলে এটা ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সচারে পেস্ট করে নিলে আমার জিরে ধনের গুঁড়োটা একদম রেডি হয়ে যাবে। আবার 1 মাস চলবে। 100 ধনে 100 জিরে একসঙ্গেই আমি গুঁড়ো করে নিই। এখন আবার জিরেটা এর ভেতরে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে এটাকে গরম করতে হবে। তাহলে পরে ভাজা জিরে ধনের গুঁড়ো তরকারিতে দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। জিরে ধনেটা ভেজে দেখো
থালায় দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেব। আবার এদিকে দেখো দুটো কড়াই ধরে বসিয়েছি, যার জন্য আমি দেরি হয়ে গেছে। এদিকে আবার ধনেপাতা দিয়ে আর টমেটো দিয়ে ডাল করেছি। সব রান্না মোটামুটি হয়ে গেল। এখন এখানে টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি। টমেটোর চাটনিটা হয়ে গেলেই রান্না হয়ে যাবে। দেখো বন্ধুরা, জিরে ধনের গুঁড়োটা কতটা হয়েছে দেখো। তোমাদের ঢেলে দেখাই থালায়। এটা তো ঠান্ডা করে তারপরে তুলতে হবে। এই যে দেখো, একদম অনায়াসে 1 মাস চলে যায়, বেশি যায়, 1 মাসের বেশিই যায়। আর এটা একদম কোনো ভেজাল নেই। এটা কিন্তু তরকারিতে দিলে হেবি সুন্দর স্বাদ হয়। তাই জন্য আমি জিরে ধনের গুঁড়ো, আমি বাজার থেকে গুঁড়োটা কিনে আনি না, গোটা জিরে আর গোটা ধনে কিনে নিয়ে এসে বাড়িতে আমি তৈরি করে নিই। আর এখানে আমার চাটনিটাও হয়ে গেল। তাহলে দেখো কি রান্না করলাম। এখানে দেখো টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি, মুসুরির ডাল। এখানে আমি পেঁয়াজ দিয়ে ভেন্ডির তরকারি করেছি। এখানে তেঁতোর তরকারি করেছি। এখানে চাটনি করেছি। এখানে কচুরলতি ভেজেছি আর শাক ভাজা করেছি। সঙ্গে আছে দই আর আছে সাদা ভাত। ব্যাস, আজকের মেনু এই অবধি। এবার আমাকে একটা কাজ করতে হবে, ফ্রিজের ভেতরটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, ওটা আমাকে পরিষ্কার করতে হবে। তাই জন্য তাড়াতাড়ি রান্না করে নিলাম। রান্না হয়ে গেলে হয় না বন্ধুরা, রান্নার পর প্রচুর কাজ থাকে। সেগুলো না করলে পরে তোমার রান্নাঘর একেবারে নোংরা হয়ে যাবে। আর এটা তো সাদা জিনিস, দেখো আমি খুঁটে খুঁটে তুলি, জানো, প্রতিদিন পরিষ্কার করি, প্রতিদিন। কালকে রাতে পরিষ্কার করেছি, আবার এখন রান্না হয়েছে আবার পরিষ্কার করলাম। এত সম্ভব বলো তো বন্ধুরা? এই সাদা লাগাতে আমি না করেছিলাম যে সাদা লাগিও না গো, আমার খুব কষ্ট হবে। কে কার কথা শোনে, আমার যে এখন কি কষ্ট হয় আমিই জানি। ভেতরটা দেখো কিভাবে নোংরা হয়েছে, দেখবে? আরও দেখাচ্ছি, দেখো, এই দেখো সবজির জায়গাটা কিভাবে নোংরা হয়েছে। এখন তো সবজি নেই, আজকে মাসের শেষ, তো আগে ফ্রিজটাকে পরিষ্কার করে নিলে তাহলে পর কালকে আবার সবজি নিয়ে এসে রাখতে পারবো। তাহলে ফ্রিজটা পরিষ্কার করব। তার জন্য দেখো আমি এখানে 3খানা কাপড় নিয়ে এসেছি বন্ধুরা। 3টে কাপড় দিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করব, ভালো করে পরিষ্কার করব। আবার 1 মাস আর পরিষ্কার করা হবে না, সবজি নিয়ে এসে রাখলে পরে আর পরিষ্কার হয় না। তো আমার তো এইসব কাজই বন্ধুরা, কি করব বলো, এইগুলো করতেই হয়, না করলে হয় না। পরিষ্কার করে নিয়ে আসছি, পরিষ্কার করেছি, কি সুন্দর হয়েছে। এগুলো কিন্তু বন্ধুরা ফলস। এই যে দেখো, এটা ডাইনিং টেবিলে পাতার জিনিস। আমি এটা 1 সেট কিনে নিয়ে এসেছিলাম, ডাইনিং টেবিলের জন্য আলাদা এনেছিলাম। এটা আমি ফ্রিজের ওপরে পেতে রেখে দিই, প্রত্যেকটাতেই পাতা আছে দেখো, তাহলে পরে প্লেটগুলো নষ্ট হয় না। তো আমি এইগুলো কিনে নিয়ে এসে পেতে দিয়েছি ফ্রিজের ভেতরে। এটার তলারটা একদম নোংরা হবে না, এই ওপরেরটা ধুয়ে নিলেই হয়ে যায়, তাই জন্যই পেতেছি। দেখো কিভাবে নোংরা হয়েছে, ধনেপাতা, শাকের টুকরো, সবজি রাখলে এরকম নোংরা হয়ে যায়। এর তলাতে আমি একটা কাপড় পেতে রাখি, গত মাসে আর কাপড়টা পাতা হয়নি, এ মাসে পেতে দেবো কাপড়টা, তাহলে কাপড়ের ওপরে নোংরাগুলো পড়ে আর পরিষ্কার করতেও সুবিধা হয়, কাপড়টা তুলে নিলেই হয়ে যায়। তো এটা এখন পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, সুন্দর পরিষ্কার হয়ে গেছে। একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব, শুকিয়ে নিয়ে এর উপরে কাপড় পেতে দেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর পরিষ্কার করেছি। এখন এটা ফ্যানের হাওয়ায় একটু শুকিয়ে নেব, শুকিয়ে নেবার পরে এর ভেতরে একটা কাপড় পেতে দেব, তাহলে আর এত নোংরা হবে না। গত মাসে আমি ছিলাম না, সবজি নিয়ে এসে ঘ্যাপ ঘ্যাপ করে ঢুকিয়ে দিয়েছে, যার জন্য এত নোংরা হয়ে গেছিলো।
এইভাবে কাপড় পেতে দিলে সবজির জায়গাটা নোংরা হয় না। তো আমার এই কাপড়টা ধোয়াই ছিল, আমি ছিলাম না, কাপড় পাতেননি, না পেতে এর ভেতরে সবজি ঢুকিয়ে দিয়েছে, যার জন্য এত নোংরা হয়ে গেছে। এবার আর নোংরাটা হবে না। চলো ওপরে যাই, জামা কাপড়গুলো নিয়ে আসি। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর আমার সিঁড়িটাও প্লাস্টার করা নাই, তোমরা দেখতেই পাচ্ছ, প্লাস্টার ছাড়া সিঁড়ি, কিছু করার নেই। জামা কাপড় শুকিয়ে রোদে পুড়ে যাচ্ছে। সেই সকালে মেলেছি জামা কাপড়, আর থাকে বলো? চলো জামা কাপড় তুলে নিই।